একটি অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হলে সেখানে নানা রকমের ষড়যন্ত্র বাসা বাঁধে। ডিসেম্বরকেই নির্বাচনের সময় নির্ধারণ করে এগিয়ে যাচ্ছি। তাকে ফুলেল শুভেচ্ছায় বিদায় দিতে চাই। ফখরুদ্দিনের মতো, মঈনুদ্দিনের মতো যেন নীরবে আড়ালে বিদায় না হন। ইউটিউবে বলে থাকেন যে এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন নেই। আমি মনে করি তারা দেশকে বিপজ্জনক অবস্থার দিকে ঠেলে দিচ্ছেন। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের যাত্রা শুরু করতে চাই, আর সেই গণতন্ত্রের যাত্রার যে মূল স্তম্ভ নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সমর্থিত সরকার, কিন্তু মনে রাখতে হবে এটি নির্বাচিত সরকার নয়। কাজেই একটি অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হলে সেখানে নানা রকমের ষড়যন্ত্র বাসা বাঁধে এবং দেশটায় গণতন্ত্র প্রতিষ্ঠায় নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়। আর সেজন্যেই আমরা সরকারের কাছে বারবার আহ্বান জানাচ্ছি যে নির্বাচন করবার জন্যে যে প্রয়োজনীয় সংস্কার, সেই প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের পরে আমরা বাকি সংস্কারগুলো নিয়ে আমরা এগিয়ে যাব। ইতিমধ্যেই গত 2 বছর আগে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আন্দোলনরত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাষ্ট্র মেরামতের 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন। আর ইদানিং আবারও তিনি বলেছেন যে এই 31 দফা শেষ নয়, গণতন্ত্রের জন্য এবং রাষ্ট্র মেরামতের জন্য আরও এই দফা বাড়তে পারে। যত সমস্যা তৈরি হবে আরও দফা বাড়বে। অতএব আমরা মনে করি যে গণতান্ত্রিক সরকারই সংস্কারকে এগিয়ে নিতে পারে, গণতান্ত্রিক সরকারই দেশকে স্থিতিশীল করতে পারে, গণতান্ত্রিক সংস্কারই দেশের অর্থনীতি সহ রাষ্ট্রকে সমৃদ্ধ করতে পারে। আর সেজন্যেই আমরা এই সরকারের কাছে বারবার আহ্বান জানাচ্ছি। সরকার ডিসেম্বরের নির্বাচনের কথা বলছে, আমরা সেজন্যে ডিসেম্বরকেই নির্বাচনের সময় নির্ধারণ করে এগিয়ে যাচ্ছি। এখন যখনই আবার শুনি ডিসেম্বর অথবা জুন, তখনই আমরা এবং পুরো জাতি কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ি। কাজেই সরকারকে বলবো যে ডিসেম্বরের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। এই প্রধান উপদেষ্টা কিন্তু বিশ্বজয়ী একজন নোবেল পুরস্কার বিজয়ী, যাকে নিয়ে আমরা গর্ব করি, যিনি পুরস্কার পাবার পরে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন এই নোবেল জয়ীকে। আমরা স্পষ্ট বলতে চাই যে তিনি যেন একটা আবার নতুন ফুলেল শুভেচ্ছায় বিদায় নিতে পারেন। আমরা তাকে ফুলেল শুভেচ্ছায় বিদায় দিতে চাই। ফখরুদ্দিনের মতো, মঈনুদ্দিনের মতো যেন নীরবে আড়ালে বিদায় না হন। কাজেই তিনি যেন ইতিহাসের পাতায় থেকে যান যে তার নেতৃত্বেই একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছিল। সেজন্যেই আমরা বলবো যে যত দ্রুত, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের আগের সংস্কারগুলো, এগুলো শেষ করে নির্বাচন অনুষ্ঠানের জন্য এই সরকারের কাছে আহ্বান জানাই। যে রাজনৈতিক দলগুলো এবং নতুন করে যারা বিভিন্ন ইউটিউবে বলে থাকেন যে এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন নেই, আমি মনে করি তারা দেশকে বিপজ্জনক অবস্থার দিকে ঠেলে দিচ্ছেন। একমাত্র নির্বাচনই দেশকে স্থিতিশীল এবং গণতন্ত্রের পথে, সমৃদ্ধির পথে নিতে পারে।